প্রচণ্ড গরমে কার্যত নাজেহাল রাজ্যবাসী। এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দপ্তর, কিন্তু সোমবার 10ই জুন সেই কাঙ্ক্ষিত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তবে এখনই নয়, রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সোমবার থেকে বুধবার 12ই জুন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃহস্পতিবার 13ই জুন থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে 14 তারিখের আগে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে পূর্বাভাস দেওয়ার মতো জায়গায় নেই হাওয়া অফিস। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের কথা রয়েছে। বুধবার বৃহস্পতিবারের আগে মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে গিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা সপ্তাহের মাঝামাঝি গতি পেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মৌসুমি অক্ষরেখা আহমেদনগর, নিজামাবাদ, সুকমা, মালকানগিরি, বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে। মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশই ঢুকে পড়বে মৌসুমি বায়ু। আগামী 24 ঘন্টায় মহারাষ্ট্র, মুম্বাইয়ের বাকি অংশ এবং তেলেঙ্গানায় সমগ্র অংশেই মৌসুমি বায়ুর প্রভাব। জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। দুদিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 13 তারিখ পর্যন্ত দক্ষিণের একাধিক জেলা তীব্র তাপপ্রবাহের কবলে। কিছু জেলায় মৃদু তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে। 2-1টি জেলা চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা ও ঘর্মাক্ত পরিস্থিতির কবলে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম। সোমবার ও মঙ্গলবার তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের 4 জেলায় তাপপ্রবাহ। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। চরম অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বুধবার বিকেলের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার ও বৃহস্পতিবার। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপরের দিকের 5 জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বাতাসের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। দেখুন কীরকম আবহাওয়ার খেলা, সেটা হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, যদিও কিছুটা থমকে থমকে। তবে দক্ষিণবঙ্গে প্যাচপ্যাচে গরম, চরম কাঠফাটা রোদ। এই রোদ আর সহ্য হচ্ছে না। এবারে বৃহস্পতিবারের আগে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোনো রকম সুরাহা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার মানে 13 তারিখ, 13ই জুন বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তারপর যেটা জানতে পারা যাচ্ছে যে এই সপ্তাহান্তে শনি এবং রবিবারের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং তারপরই বৃষ্টি বা বর্ষার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। যদিও উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু তা সত্ত্বেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। দুটো কীরকম বৈপরীত্য দেখুন। উত্তরবঙ্গে বিশেষত পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে, দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলোয় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালোই। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনাই আগামী এই 2-1টা দিনের মধ্যে নেই। অর্থাৎ এই প্যাচপ্যাচে গরম থেকে এখনই কিন্তু স্বস্তি মিলছে না। তবে আরও একটি মত থেকে এটাও বোঝা যাচ্ছে যে কোথাও কোথাও স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এবারে এই ধরনের পরিস্থিতিতে এখনো পর্যন্ত কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি।
আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।